আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মাহাদি হাসান, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের ডিরেক্টর। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আমাদের শেরেবাংলা রোড এলাকায় ফ্ল্যাট কিনলে কেন এটা বেশি লাভ হতে পারে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল দুইটা পয়েন্ট আমি ডিসকাস করতে চাই যে ফ্ল্যাট যখন আমরা কিনি, রাইট, সো আমরা ফ্ল্যাটটা ইনভেস্টমেন্টের জন্য না, আমরা যখন নিজেদের একটা অ্যাসেট বানাতে চাই যেখানে আমরা সারা জীবন থাকবো ভালো প্রক্সিমিটিতে অথবা ভালো লোকেশনে, সেক্ষেত্রে ফ্ল্যাটটা আমাদের জন্য একটা মানে ভালো অ্যাসেট। ঠিক আছে, আদারওয়াইজ আপনার জন্য দোকান বা কমার্শিয়াল এগুলো হচ্ছে বেটার অ্যাসেট। আর এখন মনে করেন যে আমি একটা এক্সাম্পল দিতে চাই, ধানমন্ডির কম্প্যারিজনে আমাদের শেরেবাংলা রোড যেটা ওয়েস্ট ধানমন্ডিতে, এটার প্রাইসটা কিন্তু কম্প্যারেটিভলি অনেক কম। ঠিক আছে, সো ধানমন্ডিতে যেখানে পার স্কোয়ার ফিট আপনার 20,000 থেকে আরও বেশি হয় সেরকম রেঞ্জে, আপনার ওয়েস্ট ধানমন্ডিতে এটা আপনি 10 থেকে 12,000 15,000-এর নিচে পাবেন। ঠিক আছে, অ্যান্ড দিন দিন যেহেতু সব কিছুর প্রাইস বাড়ছে, এই কারণে ফ্ল্যাটগুলোর প্রাইসও বেড়ে যাচ্ছে। আমাদের এখন সাইনিং মানি বেশি দিতে হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে লেবার কস্ট বেড়ে গেছে। তিন নাম্বার হচ্ছে যুদ্ধের কারণে এবং করোনার পর থেকে সব মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে, আমাদের কিন্তু প্রচুর এক্সপেন্স বেড়ে গেছে। তো এত ইনভেস্ট করে এত ক্যাপিটাল লাগিয়ে তারপর অল্প যদি কিছু প্রফিট না হয়, সেক্ষেত্রে তো এটা একটা ভালো মানে বিজনেস হিসেবে হবে না, রাইট। সো এই কারণেই আমি বলবো আমাদের শেরেবাংলা রোড, আমাদের যে প্রজেক্ট আমরা করছি ড্রিম মতিউর হাসিনা টাওয়ার, এই প্রজেক্টটা আপনারা দেখতে পারেন বিকজ এটা খুবই ভালো একটা লোকেশন, প্রাইম লোকেশন বলতে পারেন। বিকজ এই জায়গাটাতে আগে ট্যানারি মোড় কাঁচা বাজারটা ছিল শাহী মসজিদের ঠিক পাশেই। আমাদের জিগাতলা বাস স্ট্যান্ড থেকে এখান থেকে যেতে 6-7 মিনিট লাগে অটোরিকশায়। অ্যান্ড এখানে আমরা হচ্ছে আপনার প্রজেক্টটা করছি, যেটা হচ্ছে আপনার টোটাল 12 তলা হবে, একটা বেসমেন্ট হবে, আর 4 তলা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড উপরে হচ্ছে রেসিডেন্সিয়াল। আপনার আমাদের জিগাতলার বিল্ডিংয়ে এসে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম অ্যাকচুয়ালি। সো এই প্রজেক্টটায় আপনারা কেন নেবেন? সো দুইটা কারণ, একটা হচ্ছে যে আপনার ভালো অ্যাপ্রিসিয়েশন হবে, অ্যান্ড আরেকটা হচ্ছে রেন্টাল ডিমান্ড। ঠিক আছে, এটা যেহেতু খুবই বিজি একটা এলাকা, যেহেতু কাঁচা বাজার ছিল আগে, পরিচিত একটা ল্যান্ডমার্ক, এখান দিয়ে সামনে আপনি যদি এলাকাটা ভিজিট করেন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক দিন এখানে কত হাজার হাজার মানুষ এখান দিয়ে মুভ করছে, এবং এখান থেকে ধানমন্ডির প্রক্সিমিটিটা খুবই ক্লোজ। ঠিক আছে, আপনি ইজিলি সব ধানমন্ডির ফ্যাসিলিটি পাচ্ছেন, লোকেশন অ্যাডভান্টেজ যেটা আপনি মনে করেন। আবার হচ্ছে বেড়িবাঁধে আপনার 8 লেন হাইওয়ে হচ্ছে, রাইট। সো এটার জন্য সব ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার হাজারিবাগ জোনটা হচ্ছে আপনার আগে ট্যানারি ছিল, এখন সব চলে গিয়েছে, এই জায়গাটাও আরবান একটা জোন হবে। তো নর্মালি যখন চিন্তা করেন, রাইট, আপনি যখন বাড়িধারাতে অনেকে আগে কিনেনি ফ্ল্যাট, রাইট, বাট পরে কিনেছে, তো গুলশানের প্রক্সিমিটিতে ছিল, প্লাস একটা আরবান জোন বানিয়েছে বসুন্ধরা কোম্পানি, রাইট। এই কারণে প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি অনেক বেড়ে গিয়েছে। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা খুবই অল্প ইনভেস্টমেন্ট করেছিল, ধরুন আপনার 10-20 লাখ সামথিং এরকম, তারপরে এটা এখন কোটি কোটি টাকা সেল করতে পেরেছে। সো এটা একটা হিউজ রিটার্ন, রাইট। সো এটা আমি বলবো। সো ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপর হচ্ছে মিরপুর, এটার একটা স্ট্র্যাটেজিক কানেকশন আমাদের এই এলাকাটা। তো এখান থেকে আপনি সব ফ্যাসিলিটি পাবেন। ফর এক্সাম্পল আপনি ব্যাংক, তারপর হচ্ছে হসপিটালস, স্কুলস, ইউনিভার্সিটি, কলেজেস, সব কিছু, ইভেন নিউ মার্কেটও খুব ক্লোজ আমাদের এখান থেকে। আর ধানমন্ডি লেক তো আছেই, আপনি ধানমন্ডি লেকে যখন ইচ্ছা আসবেন, ঘুরবেন ফিরবেন। তারপর হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু খুবই ভালো, যদিও ঢাকা শহরের রাস্তাঘাটে এখন প্রচুর পরিমাণে অটোরিকশা হয়ে গেছে, এটার জন্য আমার ভালো লাগে না, বাট স্টিল এটা অনেক ফাস্ট মুভমেন্ট করা যায় সব জায়গায় যে এখানে যাবেন। আর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে যদি আমি ডিসকাস করি, সেটা হচ্ছে লোকেশনটা আপনি যখন দেখবেন আমাদের প্রজেক্টের সামনে এখন হচ্ছে 20 ফিট রোড আছে, আমরা ছেড়েছি আরও 20 ফিট, আর অপোজিট সাইড থেকে আরও 20 ফিট ছাড়া হবে ভবিষ্যতে। তো আপনার মানে যখন 60 ফিট রোড হয়ে যাবে এই শেরেবাংলা রোডটা, এটা কিন্তু আপনার হাজারিবাগ, তারপর হচ্ছে পশ্চিম ধানমন্ডি, রায়ের বাজার, তারপর মোহাম্মদপুর, সবগুলোকে কানেক্ট করবে। সো এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা লোকেশন। আপনারা দেখতে পারেন এখনও মানে প্রাইস কম আছে, আমরা যেহেতু ইনিশিয়াল ফেজের একটু পরে আছি আর কি, আমাদের পাইলিং করা শেষ, তারপর হচ্ছে আমাদের 7 তলার ছাদ ঢালাই হবে কিছু দিনের মধ্যে। আর কোরবানি ঈদ চলে আসছে, আজকে ডেট হচ্ছে 21শে মে 2026। তো আপনি এটার পয়েন্টগুলো যেটা, সেটা হচ্ছে লোয়ার এন্ট্রি প্রাইস থাকবে ধানমন্ডির কোর থেকে, তারপর ফিউচারে অ্যাপ্রিসিয়েশন হবে ইনশাল্লাহ, তারপর হচ্ছে স্ট্রং রেন্টাল ডিমান্ড এই জায়গাটাতে, ভাড়া অলওয়েজ পাবেন আপনি।
যদিও ফ্ল্যাট যেটা আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি না, এটা নিজে যদি থাকেন সেক্ষেত্রে এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যেহেতু ধানমন্ডির সেন্টারে যদি আপনি থাকেন, আপনার একটা ফ্ল্যাটের দাম ধরুন 4-5 কোটি টাকা হয়ে যায়, সাউথ ব্রিজ, তারপর অনেকেই যে ঈদগাহ মসজিদের সাথে। বাট এখানে ওয়ারেজ এইগুলো যদি দেখেন, আপনি 1 কোটির কাছাকাছি পাচ্ছেন। তো আরও কিছু বলবো যে আমাদের বিল্ডিংয়ের নিচে কমার্শিয়াল স্পেস থাকবে, যেখানে হচ্ছে দোকানপাট মার্কেটের মতো থাকবে, আপনি সব অ্যাক্সেস পাবেন। আমরা নিজেরাও এরকম কমার্শিয়াল বিল্ডিংয়ে থাকি, আমাদের জিগাতলার যে আমাদের অফিস বিল্ডিংটা এখানটা, তো আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। অনেকে একটু কোয়াইট চায়, অনেকে একটু বিজি ভাইব্রেন্ট এরিয়া চায়। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 5-10 বছরের মধ্যে এই লোকেশন কোথায় যাবে এটা মাথায় রাখতে হবে। তারপর রেন্টাল ইনকাম যদি আপনি দিয়ে থাকেন সেটাই স্ট্রং কিনে এটা দেখবেন, আপনি 20-25 হাজার টাকা করে ভাড়া পাবেন। বাট এটা আমি আবারও বলছি যে আমি কমার্শিয়ালটা বেশি প্রেফার করি সিমিলার ইনভেস্টমেন্টে। আর রিসেল করা খুব সহজ হয়ে যাবে এই জায়গাটাতে, যেহেতু রাস্তাঘাট আরও বেটার হচ্ছে, সব কিছু বুঝতেই পারছেন। সো এর জন্য আমি বলছি আমাদের এই এলাকাটা আপনারা দেখতে পারেন। আপনারা যদি ফ্ল্যাট খুঁজে থাকেন ধানমন্ডির আশেপাশে, যদি বাজেট আপনাদের অত বেশি না থাকে, তাহলে এটা কুড বি এ গুড প্রজেক্ট ফর ইউ, গুড ইনভেস্টমেন্ট। সো আপনারা যদি ভিজিট করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই পোস্টের সাথে। অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলেও আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমাদের অফিস হচ্ছে জিগাতলা, আপনার ড্রিম ওয়ার্ল্ড টাওয়ার, সোনালী ব্যাংকের বিল্ডিং, যে কাউকে বললে দেখিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।